প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও স্বাগত নতুন একটি ক্লাসে। আমাদের আজকের বিষয় মেজার্স অফ ডিসপারশন এবং এটি অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি চ্যাপ্টার। তো আমরা আজকে এখানে 2014 সালে পরীক্ষাতে তোমাদের একটি মেজার্স অফ ডিসপারশন এই চ্যাপ্টার থেকে একটি ম্যাথ এসেছিল। সেই ম্যাথটি আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখি যে আমাদের আজকে যে প্রবলেমটি নিয়ে আমরা সমাধান করব সেই প্রবলেমটিতে কি আছে। সো এটি হচ্ছে তোমাদের প্রবলেম। তোমাদের যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে particulars regarding income of two villages are below। অর্থাৎ দুইটা গ্রামের আয় সম্পর্কে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো তোমাদের এখানে সন্নিবেশিত করা হয়েছে। সো আমাদের টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ভিলেজ এ, ভিলেজ বি, অর্থাৎ ভিলেজ এর তথ্য এবং ভিলেজ বির তথ্য, তিনটি তথ্য, বেশি না। নাম্বার অফ পিপল, ভিলেজ এ তে কতজন লোক? 600 জন লোক। ভিলেজ বি তে 500 জন লোক। এবং অ্যাভারেজ ইনকাম, ভিলেজ এর অ্যাভারেজ ইনকাম হচ্ছে 175, অর্থাৎ 600 জন লোকের ইনকাম যোগ করে 600 জন লোক দ্বারা ভাগ দিয়ে তাদের অ্যাভারেজ ইনকাম প্রতিজনের পাওয়া গেছে 175 জন। একইভাবে ভিলেজ বি তে পাওয়া গেছে 186 জন। অ্যাভারেজ ইনকাম যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিলেজ বি ভিলেজ এর চেয়ে ভিলেজ বি তে অ্যাভারেজ ইনকাম অর্থাৎ প্রতি জনের ইনকামটা একটু বেশি, 11 টাকা অ্যাভারেজ ইনকাম ভিলেজ বি তে বেশি। তবে ভিলেজ এ তে লোক সংখ্যা বেশি 600 জন, আর ভিলেজ বি তে লোক সংখ্যা 500 জন। অর্থাৎ ভিলেজ এ তে আমার 100 জন লোক বেশি ভিলেজ বি এর তুলনায়। ভেরিয়েন্স অফ ইনকাম, এটি আমরা দেখতে পাচ্ছি যে ভিলেজ এ তে 100 এবং ভিলেজ বি তে হচ্ছে আমার 81। এটা হচ্ছে ভেরিয়েন্স, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, পরিমিত ব্যবধান না, এটা হচ্ছে ভেরিয়েন্স, যেটিকে আমরা বলি যে সিগমা স্কয়ার। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সিগমা স্কয়ার। সিগমা স্কয়ারকে আমরা এই চিহ্নের মাধ্যমে দেখাই। সো এটি হচ্ছে আমাদের সিগমা স্কয়ার। ভেরিয়েন্স অফ ইনকাম 100 ভিলেজের ক্ষেত্রে এবং ভিলেজ বির ক্ষেত্রে হচ্ছে 81। সো আমাদের যে রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে সেটি হচ্ছে যে রিকোয়ারমেন্ট in which village is the variation in income greater। অর্থাৎ কোন ভিলেজটাতে আমাদের যে ইনকাম ভেরিয়েশন এটা বেশি, সেটি আমাদের বের করতে হবে। ইনকাম ভেরিয়েশন অর্থাৎ আমাদের অ্যাভারেজ ভ্যালু থেকে ইন্ডিভিজুয়াল ইনকামের যে পার্থক্য সেটি আমাদের কোনটাতে বেশি, সেটি আমাদের ভিলেজ এ তে বেশি নাকি ভিলেজ বি তে বেশি, সেটি আমাদের নির্ণয় করতে হবে। সো এটি ছিল আমাদের এই 1 নম্বর রিকোয়ারমেন্ট। এরপরে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম অফ বোথ দি ভিলেজার্স পুট টুগেদার। অর্থাৎ আমরা যদি দুইটা ভিলেজ এ এবং ভিলেজ বি এর টোটাল ইনকামটাকে যদি একসাথে করি তাহলে আমাদের টোটাল ইনকাম কত হয়। অর্থাৎ ভিলেজ এ এর মোট ইনকাম এবং ভিলেজ বি এর মোট ইনকাম একসাথে যোগ করলে আমাদের মোট ইনকাম কত দাঁড়ায় সেটি আমাদের নির্ণয় করতে হবে। এবং সিতে আমাদের যেটা বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ দি পিপল অফ বোথ দি ভিলেজার্স পুট টুগেদার। আমরা বি তে দুইটা ভিলেজের টোটাল ইনকাম বের করতে বলা হয়েছে, আবার সিতে বলা হয়েছে
যে দুইটা ভিলেজের টোটাল ইনকামকে টোটাল পিপল দ্বারা ভাগ দিলে সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ইনকাম কত হয়, অর্থাৎ আমাদের এখানে কম্বাইন মিন আমাদের এখানে বের করতে বলা হয়েছে। এরপরে আমাদের ডিতে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডিতে আমাদের বলা হয়েছে যে আমাদের এখানে ডিতে আমাদের বলা হয়েছে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হোয়াট ইজ দ্য কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সিতে আমাদের কম্বাইন্ড মিন বের করতে বলা হয়েছিল, আর ডিতে হচ্ছে আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ দুইটা ভিলেজ এ এবং ভিলেজ বি মিলে আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হয় সেটি আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা প্রশ্নটি দেখলাম, আমরা এখন সলিউশনে আসি। আমাদের প্রথমটা বলা হয়েছিল যে ইন হুইচ ভিলেজ ইজ দ্য ভেরিয়েশন ইন ইনকাম গ্রেটার, অর্থাৎ কোন ভিলেজের ইনকাম ভেরিয়েশনটা অন্য ভিলেজের তুলনায় বেশি সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে যখনই আমাদের কোনো ভেরিয়েশন নির্ণয় করতে বলবে, তুলনামূলক ভেরিয়েশন এইটার চেয়ে ওইটা নাকি কোনটা, যেমন এখানে ভেরিয়েশন ইন ইনকাম বলেছে, আর একটা অঙ্কে ভেরিয়েশন ইন স্কোর ইন রানস সেটা বলা হয়েছে। তো যে ক্ষেত্রেই বলুন না, আমার যদি তুলনামূলক ভেরিয়েশন বের করতে বলে তাহলে আমাদের যে ফর্মুলা সেটি হচ্ছে সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই ফর্মুলা দিয়ে এটি হচ্ছে আমাদের রিলেটিভ ডিসপারশন বের করার একটা ফর্মুলা, সেটি হচ্ছে সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই সূত্রটি মাধ্যমে আমরা পার্সেন্টেজ বের করতে পারি, অর্থাৎ ভেরিয়েশন পার্সেন্টেজ আমরা নির্ণয় করতে পারি। সো আমাদের সিভি বের করার ফর্মুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্স বার, যেটি এক্স বার হচ্ছে আমাদের মিন, ইন্ডিভিজুয়াল মিন, অর্থাৎ আমরা ভিলেজ এর ইনকাম ডিস্ট্রিবিউশন ভেরিয়েশন এর পার্সেন্টেজ কত সেটি আমরা এখন নির্ণয় করব। সো সিভি সমান ইজ দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সিগমা বাই এক্স বার ইন্টু 100। সো আমাদের এখানে ভিলেজ এর ভেরিয়েন্স দেওয়া ছিল 100, ভিলেজ এর ভেরিয়েন্স দেওয়া ছিল 100। সো এই 100কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই, যেটি হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। সো আমাদের পরিমিত ব্যবধান রুট 100 এবং আমাদের এক্স বার যেটি হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনকাম ছিল ভিলেজের সেটি হচ্ছে 175। সো 100 দ্বারা গুণ করলে আমাদের যে পার্সেন্টেজ দাঁড়ায় সেটি হচ্ছে 5.7%, অর্থাৎ ভিলেজ এর ইনকাম ডিস্ট্রিবিউশনের ভেরিয়েশন পার্সেন্টেজ হচ্ছে 5.7%। একইভাবে আমরা ভিলেজ বির ক্ষেত্রেও সিভির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। ভিলেজ বির ক্ষেত্রে আমার ভেরিয়েন্স অফ ইনকাম ছিল 81 আর অ্যাভারেজ ইনকাম ছিল 186। সো আমাদের যেহেতু ভেরিয়েন্স ছিল এই কারণে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে রুট 81। আমরা রুট 81 এবং এর এক্স বার অর্থাৎ আমাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে 186, 100 দ্বারা গুণ করলে 4.84% আমরা পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিলেজ এর ইনকাম ভেরিয়েশন এইটা 5.7% আর ভিলেজ বির হচ্ছে যে 4.84%। তাহলে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি ভিলেজ এর ইনকাম ভেরিয়েশনটা ভিলেজ বি এর চেয়ে বেশি, এই কারণে এখানে লেখা হয়েছে ভিলেজ এ হ্যাজ গ্রেটার ভেরিয়েশন দ্যান ভিলেজ বি। এভাবে আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা সলভ করলাম। এখন আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম অফ বোথ দি ভিলেজার্স পুট টুগেদার, দুইটা ভিলেজের টোটাল ইনকাম মোট কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। সো এখানে কম্বাইন্ড ইনকাম আমাদের বের করতে হবে বাই টেকিং টু ভিলেজ পিপল। সো ইন্ডিভিজুয়াল ভিলেজের ইনকাম বের করতে গেলে আমরা যেটা করি যে ইন্ডিভিজুয়াল ভিলেজের আমার লোকজন কত, অর্থাৎ পপুলেশন কত, এর সাথে তাদের অ্যাভারেজ ইনকামটা কত। সো আমাদের যেহেতু এখানে দুইটা ভিলেজ আছে, এই দুইটা ভিলেজের টোটাল ইনকামকে এখানে একসাথে করা হয়েছে। সো এখানে এই জন্য লেখা হচ্ছে নাম্বার অফ পিপল এ, অর্থাৎ এ ভিলেজের পিপল। সো এখানে আমরা এ ভিলেজ না দিয়ে আমরা এখানে সরাসরি N1ও লিখতে পারতাম। আমরা সরাসরি চাইলে এখানে এইভাবে সূত্রটা লিখতে পারতাম যে আমরা এখানে N1 দিতে পারতাম এবং N1 এর সাথে আমরা
যে x1 আছে সেটিও আমরা সরাসরি দেখাতে পারতাম। সো এখানে যেটি দেখেছি সেভাবে লেখা যাবে, অর্থাৎ নাম্বার অফ পিপল এ ভিলেজের লোক সংখ্যার সাথে এ ভিলেজের তাদের অ্যাভারেজ ইনকাম কত সেটা হচ্ছে গুণ করা হয়েছে, এবং এরপরে 2 নাম্বার ভিলেজ অর্থাৎ বি ভিলেজের লোক সংখ্যা কত তার সাথে বি ভিলেজের অ্যাভারেজ ইনকাম কত লোকজনের। সো আমাদের নাম্বার অফ পিপল এ ভিলেজে ছিল 600 এবং তাদের অ্যাভারেজ ইনকাম ছিল 175, এটি গুণ করা হয়েছে। বি ভিলেজে আমাদের পিপল ছিল 500 এবং তাদের অ্যাভারেজ ইনকাম ছিল 186। এ ভিলেজের টোটাল আমার ইনকাম হচ্ছে 1,05,000 টাকা, আর বি ভিলেজের হচ্ছে 93,000 টাকা। মোট যোগ করে হচ্ছে আমার 1,98,000 টাকা। এটি হচ্ছে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট, টোটাল ইনকাম কত। এরপরে আমাদের সিতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ দ্য পিপল অফ বোথ দি ভিলেজার্স পুট টুগেদার। অর্থাৎ আমরা এতে টোটাল ইনকাম বের করেছি দুইটা ভিলেজের। এখন এই জায়গায় 3 নাম্বার আমাকে বলছে যে তাদের অ্যাভারেজ ইনকাম কত হবে, অর্থাৎ দুইটা ভিলেজের অ্যাভারেজ ইনকাম কত হবে। সো অ্যাভারেজ ইনকাম বের করার ফর্মুলা এখানে পরিষ্কারভাবে দেখানো আছে যে x/1 মানে দুইটা ভিলেজের আমার অ্যাভারেজ ইনকাম, এবং এই দুইটা ভিলেজের আমরা কিন্তু সরাসরি এখানে যে টোটাল ইনকাম ছিল 1,98,000 টাকা, এটি হচ্ছে আমাদের কম্বাইন্ড টোটাল ইনকাম। এই 1,98,000 টাকাকে সরাসরি আমাদের দুইটা ভিলেজের যে লোক সংখ্যা ছিল অর্থাৎ N1 N2 600 আর 500 1100, এই 1,98,000কে আমরা সরাসরি যদি 1100 দিয়ে ভাগ করতাম তাহলেই কিন্তু আমাদের কম্বাইন্ড অ্যাভারেজ ইনকামটা বের হয়ে যেত। এটা এখানে ফর্মুলার মাধ্যমে দেখানো হয়েছে যে N1 মানে 1 নাম্বার ভিলেজের লোক সংখ্যা, x বার মানে 1 নাম্বার ভিলেজের অ্যাভারেজ ইনকাম, N2 2 নাম্বার ভিলেজের লোক সংখ্যা, x বার 2 এটা হচ্ছে 2 নাম্বার ভিলেজের অ্যাভারেজ ইনকাম। সেইখানে অ্যাভারেজ এভাবে বের করা হয়েছে। তাহলে আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কম্বাইন্ড অ্যাভারেজ ইনকামটা দেখতে পাচ্ছি 180 টাকা। সো এটাই হচ্ছে আমাদের কম্বাইন্ড অ্যাভারেজ ইনকাম, অর্থাৎ দুইটা ভিলেজ মিলে আমাদের অ্যাভারেজ ইনকামটা কত দাঁড়ায় সেটি 180 টাকা। এরপরে আমাদের ডিতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। সো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলা আছে, সেটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে। সো এখানে একটা জিনিস ওরা লিখতে ভুলে গেছে, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 2, অর্থাৎ ওই 2 নাম্বার ভিলেজ এটা সমান চিহ্ন দিতে হবে। এটা দিলে পরে আমাদের এটা আরো সুন্দর হবে। সো এটার ফর্মুলা হচ্ছে √N1 এই ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড সিগমা 1 স্কোয়ার, N2 সিগমা 2 স্কোয়ার, এই N1 D1 স্কোয়ার, এবং এটা হচ্ছে N1 D2 স্কোয়ার। এই কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার পূর্বে আমাদের অবশ্যই D1 D2 বের করতে হবে। D1 হচ্ছে আমাদের যে কম্বাইন্ড মিন থাকবে, এই কম্বাইন্ড মিন থেকে প্রথম ভিলেজের যে আমাদের অ্যাভারেজ ইনকাম আছে সেটি বাদ দিতে হবে। তো আমাদের 180 ছিল কম্বাইন্ড মিন এবং ইন্ডিভিজুয়াল 1 নম্বর ভিলেজের অ্যাভারেজ ইনকাম ছিল 175, তাহলে আমার দাঁড়াচ্ছে 5 টাকা D1 5 D1। এরপরে D2 একইভাবে আমাদের কম্বাইন্ড যে মিন ছিল 180, সেখান থেকে আমরা যদি 2 নাম্বার ভিলেজের যে অ্যাভারেজ ইনকাম ছিল 186 বাদ দিলেও দাঁড়াচ্ছে -6। সো এইভাবে আমরা N1 এর মান 600 এবং ভেরিয়েন্সের মান হচ্ছে প্রথম ক্ষেত্রে 100, N2 500 এবং 2 নাম্বার ভিলেজের ভেরিয়েন্স হচ্ছে 81। এরপরে N1 এখানেও একইভাবে 600, আর D1 আমরা পেয়েছি 5 এর স্কোয়ার, N2 হচ্ছে আমাদের 500 এবং D2 হচ্ছে আমাদের -6 স্কোয়ার, আর নিচে হচ্ছে N1 এবং N2 এর প্লাস। সো এইভাবে যদি আমরা যোগ করি এবং ক্যালকুলেশনের মাধ্যমে যদি আসি তাহলে আমাদের টোটাল উপরে সামেশন দ্বারাই 1,33,500, আর নিচে হচ্ছে আমাদের মোট জনসংখ্যা দুইটা ভিলেজ মিলে সেটা হচ্ছে 1100। এভাবে ভাগ দিলে এবং পরে আমরা রুট যদি করি তাহলে আমার দাঁড়াচ্ছে 11.02, অর্থাৎ 11.02 হচ্ছে আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এই হচ্ছে আমাদের আজকের ম্যাথমেটিক্যাল যে মেজার্স অফ ডিসপারশনের উপরে আমাদের যে সিভি এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে হচ্ছে যে কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সে সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝেছ। তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।